তখন স্যার বলতো, কি ব্যাপার তুমি দাঁড়িয়ে আছো কেন? তো আমি বলতাম, স্যার আমার রো রোল 21। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে শেয়ার করব তোতলা মানুষদের কথা বলতে যে কতটা কষ্ট হয়। একজন চাকরি প্রার্থী যখন ইন্টারভিউ দিতে যায় তখন সে প্রচুর রিভাইজ দেয়। রিভাইজ দেওয়ার পর ইন্টারভিউ ইন্টারভিউ বোর্ডে বসে ইন্টারভিউ সম্পন্ন করে। তো এখন আমার যে আমি যে তোতলা ছিলাম, আমার খুব কষ্ট হতো, সেটা শেয়ার করব। তো আমার রোল ছিল 21। তো স্যাররা যখন 1 2 3 4 এভাবে যখন রোল রোল ডাকতে শুরু করে, তো আমার কিন্তু সেই আগের থেকেই প্র্যাকটিস করা লাগতো যে কখন আমার 21 আসবে। আমি কিন্তু সেই মানে আগের থেকেই প্রস্তুত থাকতাম। তো যখন 21 ডাকতো তখন আমি উত্তর করতে পারতাম না। ই ই ই ই ইয়েস স্যার, এরকম মানে অনেকটা সময় লাগতো। এর মধ্যে দেখা যেত যে 23 ডেকে ফেলেছে। তো তখন স্যার বলতো, কি ব্যাপার তুমি দাঁড়িয়ে আছো কেন? তো আমি বলতাম, স্যার আমার রো রোল 21। তো তখন বলতো, ও আচ্ছা তোমার রোল 21। তো একজন তোতলা মানুষের এরকম কষ্ট। এক সময় তো ছিল 2G 3G, এখনকার সময় 5G। তো যারা তোতলা তারা হচ্ছে 2G, 2 জেনারেশন। তো সবার সাথে কথা তাল মিলিয়ে বলতে পারে না, তাদের অনেক কষ্ট হয়। আর যখন তারা কষ্ট করে কথা বলে, আপনারা ধৈর্য সহকারে কষ্ট করে হলেও কথাগুলো শুনবেন, তার কারণ তারা অনেক কষ্ট করে কথাগুলো বলে। হ্যাঁ, এখন হয়তো আমি ইজিলি কথা বলতে পারি, এটা ঠিক হয়েছে। ধন্যবাদ, ভালো থাকবেন।